আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের আরেকজন দর্শক উনি কোশ্চেন করছেন হলো মিম আক্তার। উনি প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম স্যার, আমি একজন মেয়ে, হঠাৎ করে আমার বুক ধড়ফড় করে প্রচুর পরিমাণে ব্যথা করে, চিনচিন করে, নিঃশ্বাস বন্ধ হয়, সে একটু টেনশন করলেই ব্যথা অতিরিক্ত হয় যায়। এখন আসলে কি সমস্যা, কি কারণে হচ্ছে, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ধন্যবাদ আপনাকে মিম আক্তার আমাদের সাথে আপনার কষ্ট শেয়ার করার জন্য। এখন আপনার যেহেতু আপনি নিজেই বলছেন যে আপনার একটু দুশ্চিন্তা করলে আপনার বুক ধড়ফড় করা বাড়ে বা বুকে ব্যথা বাড়ে, এটা আসলে দুশ্চিন্তা। অনেক সময় দেখা যায় যাদের অলরেডি হার্টের সমস্যা আছে তারা দুশ্চিন্তা করলে তাদের এই সমস্যাগুলো আরো মারাত্মক হয় বা বেশি হয়। অথবা দেখা যাচ্ছে যে দুশ্চিন্তা করলে তারা এমনি হার্টের নির্দিষ্ট কোনো সমস্যা নেই, কিন্তু হার্টের সমস্যাগুলো ভবিষ্যতে তৈরি হয় বা হার্টের সমস্যাগুলো দেখা যায় বা নতুন করে এরকম বুক ধড়ফড় এগুলো সবই করতে পারে যদি আপনি দুশ্চিন্তা করেন। যদিও আপনার হয়তো এক্সিস্টিং কোনো হার্টের সমস্যা নাও থাকতে পারে। তো এখন এইটা আপনার কি আগে থেকে হার্টের সমস্যা আছে কিনা, বা এই হার্টের সমস্যা থাকলে এইটা বেড়ে যাচ্ছে কিনা, বা এর বাইরে অন্য কি কারণে হচ্ছে, বা যেহেতু স্ট্রেসের কারণে বা দুশ্চিন্তার কারণে হচ্ছে কিনা, বা এর বাইরে অন্য কোনো যে কারণ যেগুলোর কারণে আপনার বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট হবে এগুলো হতে পারে। এগুলো আসলে আপনার যিনি বিশেষজ্ঞ ডাক্তার আছেন বা কার্ডিওলজিস্ট আছেন উনি বিস্তারিত দেখে আপনাকে হিস্ট্রি নিয়ে আপনার কাছ থেকে শুনে তখন হলে উনি কিছু ইনভেস্টিগেশন করে আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট দিলে আপনি ভালো হয়ে যাবেন। এবং এটাই আসলে নিয়ম যে এভাবে আসলে সুনির্দিষ্ট একটা কোনো কারণে তো আপনার এগুলো সমস্যা হচ্ছে না। যদি দেখা যায় খুবই সিম্পল কারণে হচ্ছে বা আপনার বয়সও কম বা আপনার কোনো সুনির্দিষ্ট হার্টের সমস্যা নাই। দেখা যাবে কোনো একটা স্ট্রেস বা বা দুশ্চিন্তা যেটা বলে একটা ওষুধ খেলে আপনি হয়তো ভালো হয়ে যেতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনার কোনো হয়তো কার্ডিয়াক সমস্যা আছে বা অন্যান্য সাথে অন্য সমস্যা আছে বা যেগুলোর কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা বুক ধড়ফড় করতেছে, সেই কারণগুলো আসলে বের করে নিয়ে আমার মনে হয় চিকিৎসা দিলেও আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে মিম আক্তার আমাদের সাথে আপনার সমস্যা শেয়ার করার জন্য।